উত্তর কলকাতার বিখ্যাত এই মাছের কচুরি। তবে এখন অনেক জায়গাতেই এই মাছের কচুরি তৈরি হয় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাছের কচুরি এবং তার সাথে খাবার জন্য আলুর তরকারি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো মাছের কচুরি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি রুই মাছ। আমি এখানে তাজা রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও এই রেসিপি তৈরি করে নিতে পারেন। এখন মাছগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ফুটন্ত গরম জলে একটু ভিজিয়ে রাখলাম। বেশ খানিকক্ষণ ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখার ফলে মাছগুলো নরম হয়ে গেছে। এখন মাছগুলো থেকে কাঁটাটা ছাড়িয়ে সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখন মাছের পুরটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ পরিমাণে সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মাছটা পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না, এমনি কিন্তু মাছটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমার এখানে লবণটা একটু কম মনে হলো, তাই আরও একটু লবণ আমি এখানে যোগ করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। অবশ্যই লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু এই পুরটা দিয়ে পরোটাও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন খুব ভালোভাবে আমাদের মাছের পুর তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস বাইন্ডিংয়ের জন্য। তো এখন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব, তাহলেই পুরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে। তো মাছের পুরটা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। অন্যদিকে আমরা কচুরির জন্য ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণে ময়দা। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে প্রথমে মেখে নেব। তারপর জল দিয়ে একদম আমরা যেমন কচুরি বা লুচির জন্য ডো মেখে থাকি ঠিক সেভাবেই মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে অল্প একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে কচুরির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি তৈরি করে নেব। তো কচুরির সাথে খাওয়ার জন্য যে আলুর তরকারিটা দোকানে তৈরি হয় তা কিন্তু খোসা সমেতই তৈরি হয়। তো আমিও খোসা সমেত আলুর তরকারি এখানে তৈরি করে নিচ্ছি। সেজন্যই আমি আলুগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সমস্ত আলু আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে অবশ্যই সাদা তেল দিয়ে তৈরি করতে পারেন, তবে সরষের তেলে করলে স্বাদটা বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 1.5 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হিং, আর দিলাম 1 চামচ পরিমাণে আদার পেস্ট। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই আলুর তরকারিটাই কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, তবে 2টো সিক্রেট মশলা কিন্তু আমি ব্যবহার করব। এখন দিয়ে দিলাম আলুগুলো, খোসা সমেত আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ভেজে নেব। আলুর তরকারি দোকানের মতো করতে গেলেই খোসা সমেতই করবেন, তাহলে কিন্তু স্বাদটা একদম আলাদা আসে। আবার খোসা ছাড়া তৈরি করলে তার স্বাদ কিন্তু আলাদাই হয়। সময়ের অভাবেই হয়তো দোকানে খোসাগুলো ছাড়ানো হয় না, কিন্তু সত্যি স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং লবণ। অবশ্যই পরিমাণটা বুঝে আপনারা এগুলো ব্যবহার করবেন। তারপর অল্প একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 হাতা পরিমাণে মটর সেদ্ধ। দোকানের তরকারিতে কিন্তু এভাবে মটর সেদ্ধ বা ছোলা সেদ্ধ ব্যবহার করে। তো মটরটা আমি আগে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি।
তারপর এখানে ব্যবহার করছি, যেহেতু আলুগুলো ছোট ছোট করে কাটা এবং একটু ভাজা হয়ে যাচ্ছে, মটর কিন্তু সেদ্ধ হবে না, তাই মটরটা সেদ্ধ করে তারপরই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা, আর তারপর দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই আলুর তরকারিটা একটু ঝোলঝোলি তৈরি হয়। এখন ঢাকা দিয়ে আমি এই আলুর তরকারিটাকে সেদ্ধ হতে দেব। অন্যদিকে একটা সিক্রেট ভাজা মশলাও আমি এখানে তৈরি করে নিচ্ছি। এইটা দিলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়। তো দেখুন আমাদের আলুর তরকারির আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা গরম মশলা, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা। এগুলোকে একসাথে করে ভেজে নিয়েছি, তারপর সেটা ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমি কিন্তু আরও একটা মশলা ব্যবহার করব, যেটা ব্যবহার করলে একদম দোকানের মতোই কিন্তু স্বাদ হবে। এখানে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। যে সাম্বার মশলাটা প্যাকেটজাত হয়ে দোকানে কিনতে পাওয়া যায়, সেই সাম্বার মশলাটাই কিন্তু ব্যবহার করলাম। এটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা একদম দোকানের তরকারির মতোই হবে। তো আমাদের সবজি তৈরি হয়ে গেছে, সেটাকে সাইডে রেখে দিয়েছি। এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। ময়দাটাকে আরও একটু ঠেসে নেব। এখন লেচি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে লেচিটা কেটে নেবেন। আমি এভাবেই কেটে নিলাম। তো সমস্ত লেচি কেটে নেওয়ার পর এখান থেকে একটা লেচি নিলাম, হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, তারপর একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি, যাতে পুরটা আমরা অনায়াসে এই বাটির মধ্যে ভরে দিতে পারি। এখন যে মাছের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। সেখান থেকে অল্প একটু পুর নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে আমি বাটির মধ্যে ভরে দিলাম। এরপর খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব, যাতে কোনোভাবেই পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। তো দেখুন খুব ভালোভাবে আমি মুখটা সিল করে দিয়েছি। আমাদের একটা লিচির পুর ভরা হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত লিচিতেই পুর ভরে নেব। তো সমস্ত লিচির মধ্যে একইভাবে আমি পুর ভরে নিয়েছি। এখন কচুরিটা তৈরি করে নেব। তো একটা লিচি নিয়ে নিলাম, তারপর হাতের সাহায্যে এভাবে একটু সমান করে আমি বেলে নিচ্ছি। বেলার জন্য আমি কিন্তু কোনো রকম ময়দার ব্যবহার করিনি, হালকা একটু তেল লিচির মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমি এভাবে সমস্ত কচুরিগুলো বেলে নেব। আর এই সাইজের আমি কচুরিগুলো তৈরি করছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো সাইজের তৈরি করতে পারেন। অন্যদিকে তেল গরম হতে বসিয়েছিলাম, তার মধ্যে একটা কচুরি ছেড়ে দিলাম। দেখুন কত সুন্দর অনায়াসেই নিজে নিজেই এই কচুরিটা ফুলতে থাকবে, আর কিন্তু কোনো রকমভাবে ফেটে যাবে না। দেখুন আমাদের একটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর একইভাবে সমস্ত কচুরিগুলো কিন্তু ফুলে উঠবে। তো আমাদের একটা মাছের কচুরি তৈরি হয়ে গেছে। বাকি মাছের কচুরিগুলো ঠিক একইভাবেই আমি তৈরি করে নেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এর টেস্টটা কিন্তু হয় সত্যিই অসাধারণ। একবার না খেলে এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না। তো সমস্ত কচুরিগুলো আমি একই রকমভাবেই ভেজে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে, আর সাথে রয়েছে আলুর তরকারি। দোকানে যেমন শাল পাতাতে করে আমরা খাই, ঠিক সেভাবেই আমি পরিবেশন করছি। আরে যাচ্ছেন কোথায়? মাছের কচুরির ভেতরটা দেখবেন না কেমন হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি মাছের কচুরির ভেতরটা কেমন হয়েছে। দেখুন প্রত্যেকটা কচুরি একদম পারফেক্ট হয়েছে, এবং পুরটা চারিদিকে কি সুন্দরভাবে স্প্রেড করেছে। আর একটাও কিন্তু পুর বেরিয়ে যায়নি। না না, একটা দেখাবো না, আরও দেখাবো। দেখুন প্রত্যেকটা কচুরি একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। সাথে বাড়ির মানুষগুলো বেশ খুশি হয়ে যাবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।